বড়াগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে নিরামিষ রেসিপি। দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এই দেখুন, এটাকে বেটে নেব। এখানে কোয়াশ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মিক্সারের বাটিতে ছোলার ডালটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কয়টা, একটুখানি আদা নিয়েছি, আদাটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এখানে এটা বেটে নেব। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, কোয়াশটাতে লবণ লাগিয়ে নিচ্ছি, লবণ লাগিয়ে ভেজে নেব। কিছুক্ষণ হতে দেবো। এখানে ফুড কালার করেছিল, সেজন্য রেড রেড হয়ে গেছে জায়গাটা। কোয়াশটা ভেজে নিয়েছি, তুলে নেব। কোয়াশটা আমাদের এদিকে খুবই পাওয়া যায় বন্ধুরা, আপনাদের ওদিকে পাওয়া যায় কিনা জানি না। কোয়াশটা এমন একটা সবজি, সবকিছু দিয়ে খেতে ভালো লাগে। আমাদের এখানে খুব চলে কোয়াশটা। আপনাদের ওদিকে কি নাম বলে অবশ্যই জানাবেন। আলুটাও ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। বড়াগুলো ভাজতে তেল একটু বেশি লাগবে। দেখুন, ডালটা বেটে নিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিয়েছিলাম, অল্প হলুদ দিয়ে নিচ্ছি, মেখে নেব। বড়ার তরকারি খুবই সুন্দর লাগে বন্ধুরা, নিরামিষ তরকারি। আপনারা ভোগেও দিতে পারেন, নিরামিষ যদি যারা বাড়িতে খায় তাদের জন্যও তৈরি করতে পারেন। খুবই সুন্দর জিনিস, ছোলার ডালটা খুবই ভালো। এখন তেলের মধ্যে দিয়ে দেবো, ছোট ছোট করে ভেজে নেবো। এখন বড়া ভাজতে গেলে সবসময় তেলটা একটু বেশিই লাগে। ছোটবেলা আমার মারা এরকম সবজি খুব বানাতো, আমরা খুব খেতাম। এখন তো কাজেই যায়, সময় হয় না, ডালটাকে ভেজাতে হয়, বাটতে হয়, কিন্তু এই সমস্ত সবজি খেতে খুবই ভালো লাগে। বড়াগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আরও কিছুটা আছে, দিয়ে দেবো। এটা ছোট ছোট একটু দিয়ে দিচ্ছি, এটা রেখে দেবো ভাজা। আগে যেগুলো ভেজেছি ওগুলো দিয়ে দেবো সবজিতে, আর এটা রেখে দেবো।
মশলাটা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সববার দিয়ে নেব। লং নিয়েছি 2-3টে, তেজপাতা নিয়েছি, জিরে নিয়েছি, একটু রাঁধুনি নিয়েছি সামান্য, দিয়ে দেবো। মশলাটা বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দেবো। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে, তেল বেরিয়ে গেছে। 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ হলুদ পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, জল দিয়ে দেবো। এক চামচ দিয়ে দেবো জিরে পাউডার। নিরামিষ রান্নাটা জিরে ছাড়া হয় না, একটু হলেও দিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। কোয়াশ আলুটা দিয়ে দেবো। কোয়াশ আলুটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। দেখুন অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, বড়াগুলো দিয়ে দেবো। একটু ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি একটু চিনি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো হয়, সামান্য দিয়ে দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নামিয়ে নেব, হয়ে গেছে। এটা ঝোল একটু ঝোল রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে বড়াগুলো, পরে জল টেনে নেবে। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে ছোলার ডালের বড়া বানিয়ে রেসিপি বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।